ডাব্লিউবিপিএসসির ইম্পর্টেন্ট 3টে আপডেট আজকে শেয়ার করব। মূলত এই 3টে বিষয় বা এই 4টে বিষয় নিয়েই প্রত্যেকে চিন্তিত, বা আরও অনেক নতুন নোটিফিকেশান সেগুলো নিয়ে প্রত্যেকে চিন্তিত। সেই জায়গা থেকে পিএসসির যে প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান স্যার নীলাদ্রি স্যার, তিনি বিভিন্নভাবে ছাত্রদের সাহায্য করার জন্য অনেক সময় যেটুকুনি তথ্য তিনি জোগাড় করতে পারেন সেটা ছাত্রদের মধ্যে শেয়ার করেন। সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা উঠে এসেছে, ডব্লিউবিসিএস 24-এর পিলি এক্সাম ডেট, ডাব্লিউবিসিএস 23-এর এবির ফাইনাল রেজাল্ট এবং ডাব্লিউবিসিএস 22-এর ডিএ রেজাল্ট এবং আইসিডিএস সুপারভাইজার, এই চারটি, অর্থাৎ এই চারটির উত্তর তিনি দিয়েছেন। তাই এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর মূলত ডাব্লিউবিসিএস 24-এর পিলির এক্সাম ডেট, যেটা ভোটের আগে হবে না পরে হবে, অর্থাৎ নোটিফিকেশন অনুযায়ী মার্চের মধ্যে বা তার পরে হবে, যেটা উল্লেখ করা ছিল, সেই অনুযায়ী কী হতে চলেছে সে জায়গায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যে পরীক্ষাটা কবে হচ্ছে সেই নিয়ে এখনও পিএসসি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আসেনি। অর্থাৎ এই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, যেহেতু এই মুহূর্তে সিদ্ধান্ত সেরকম কিছু হয়নি, তাহলে নিশ্চিতভাবে এই পরীক্ষা কিন্তু কোনোভাবেই মার্চের মধ্যে হচ্ছে না, এটা আমার অভিমত। তিনি কিন্তু এটা জানাননি। তিনি আপাতত যেটা জানিয়েছেন যে ডাব্লিউবিসিএস 24-এর যে পিলি পরীক্ষা তার যে কবে হতে পারে সেই নিয়ে পিএসসি এখনো সিদ্ধান্তে আসতে পারেনি। অর্থাৎ এই জায়গা থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারছো, যেহেতু এই মুহূর্তে সিদ্ধান্ত আসতে পারেনি, আমি পূর্বেই জানিয়েছিলাম যে এরপরে মার্চে বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি পরীক্ষা, তারপরে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি বা ক্লার্কের পরীক্ষা, তার পরবর্তী ক্ষেত্রে ভোটের ব্যাপার আছে। ফলে এই পরীক্ষা তোমরা ধরে রাখতে পারো নিশ্চিতভাবে যে ভোটের আগে আর হচ্ছে না। ডাব্লিউবিসিএস 23 এবির যে রেজাল্ট, সেটা স্যার তো আগেই জানিয়েছিলেন, চেয়ারম্যান স্যারের চেয়ারম্যান ম্যাডাম না থাকার জন্য এটা হচ্ছে না, কিন্তু তিনি আজকে জানিয়েছেন একটা খুশির খবর যে চেয়ারম্যান ম্যাডাম থাকাকালীন আর কি রেজাল্টটা অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু অ্যালটমেন্ট সংক্রান্ত সমস্যা পরবর্তী ক্ষেত্রে হয়েছে, অ্যালটমেন্ট পরে হয়েছে। ফলে এই রেজাল্ট হয়তো এসে যেতে পারে 23-এর রেজাল্টটা। তবে ডি এর ক্ষেত্রে যেটা খুশির খবর বলা যাবে না, ডাব্লিউবিসিএস 22-এর ডি এর ক্ষেত্রে, সেখানে তিনি বলেছেন যে চেয়ারম্যান কিন্তু এটা অ্যাপ্রুভ করেননি, ফলে এটা কিন্তু দেরি হবে। 23-এটা যদি অ্যাপ্রুভ করেছেন এবং অ্যালটমেন্ট পরে হয়েছে, সেক্ষেত্রে এটা প্রকাশিত হতে পারে। আর আইসিডিএস সুপারভাইজার নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, সেক্ষেত্রে তিনি পূর্বের ন্যায় এবারও সেটাই উত্তর দিয়েছেন, যেহেতু এই মুহূর্তে পিএসসিতে যে রিপোর্ট, ভ্যাকেন্সি রিপোর্ট, সেটা হয়নি। ফলে পিএসসিতে যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে তারা যদি রিপোর্ট করে তবেই নোটিফিকেশান আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি নোটিফিকেশান এখনও আসছে না। আর ইন্ডিকেটিভগুলো নিয়ে কোনো তথ্য স্যার কাছে পাওয়া যায়নি, ফলে সেই মুহূর্তে আলোচনা করলাম না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চেয়ারম্যান যিনি নিযুক্ত হবেন আর কি, তার আগে তো নিশ্চয়ই আসছে না। যাই হোক, এই তথ্যটা আজকে শেয়ার করলাম।